আস্তে আস্তে হেঁটে হেঁটে লাঠি বহর করে 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 তার জমিনের ভিতরে গেলেন। নাতিদেরকে বলতেছেন, নাতিরা, আমি ইন্তেকাল করার পরে আমাকে এই জায়গায় কবর দিবি। লাঠি দিয়ে দেখায় দেখায় দেয় যে আমাকে এই জায়গায় কবর দিবি। বললাম, দাদা, তোমাকে কোথায় কবর দিব সেটা আমাদের চিন্তা, তোমার তো চিন্তা না। দাদা বলতেছেন, এই জমি আমার, আমাকে আমার জমিনেই রেখে দিবি। এবার দাদাকে বললাম, আচ্ছা দাদা, ঠিক আছে, তোমাকে এই জায়গায় কবর দেওয়া হবে। কয়েকদিন পরে আমি চলে আসলাম। সকল নাতিরা তার যার যার মতে তার চাকরি স্থলে চলে গেল। তার সব জায়গায় তার নাতিরা চলে গেল। এবার দাদা অসুস্থ হয়ে ঘরের ভিতরে পড়ে রইল। মা ফোন দিয়েছেন, রে বাবা, তোর দাদা অসুস্থ, বাড়িতে আই, বাড়িতে আই, মনে হয় চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাইবে। দৌড়াইয়া দাদার কাছে চলে গেলাম। গিয়ে দেখি দাদা অসুস্থ হয়ে পড়ে আছে। দাদা কথা বলতে পারে না, দাদা কিছু খাইতেও পারে না। কমলা দেয়, কমলাও খাইতে পারে না, দুধও খাইতে পারে না। দাদা কোনো কথা বলে না, শুধু তাকাইয়া তাকাইয়া থাকে। ও মুসলমান ভাইরা আমার, রাতের বেলা দাদার পাশে যখন আমি গেলাম, চাচি জেঠিরা মা বলতেছেন, রে বাবা, তোর দাদার পাশে বসে সূরা ইয়াসিন পড়, ইয়াসিন তেলাওয়াত কর। দাদার পাশে বসে বসে কিছুক্ষণ সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম। তারপরে ঘরের ভিতরে শুইলাম। শোয়ার পরে ঘুমিয়ে গেলাম। এই দিক দিয়ে দাদাকে নিয়ে সবাই ব্যস্ত। রাত যখন 2টা বাজে, ওই সময় মা বলতেছে, এই বাবা, তোর বাবা তো, তোর দাদা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোর দাদা এই দুনিয়ার মুখে আর নাই। তোর দাদা অন্ধকার কবরের দিকে রওনা দিয়ে চলে গেছে রে বাবা। উঠ, তোর দাদার পাশে যা। দাদার পাশে গিয়ে দেখি, ডেকে ডেকে বলতেছি, ও দাদা, আমাদেরকে ছেড়ে তুমি কোথায় চলিয়া গেলা? এই ধন সম্পদ রেখে, সবাইকে রেখে তুমি কোথায় চলিয়া গেলা? হায় হায়, দাদার লাশ রেখে অন্য রুমে কোরআন তেলাওয়াত করতে লাগলাম। আমরা 3-4 জন জানাতো ভাই, কাকাতো ভাই, সবাই মিলিয়া কোরআন খতম দিলাম। হায় হায়, সকালবেলা মাইকিং হলো। কেউ বাঁশ কাটার জন্য দৌড়ায়, কেউ কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ায়, কেউ আবার মসজিদের মাইক দিয়ে বলে, অমুক ভাই দুনিয়ার ভিতরে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইকের ভিতরে বলিয়া দেয়। হায় হায়, কেউ গরম পানি করে। সবাই যখন গরম পানি করার পরে মশারির তলে আমাকে গোসল দিয়া সাদা প্যাকেট বানাইয়া মসজিদের পালকির ভিতরে উঠাইয়া যখন আমার দাদাকে লইয়া যাই জানাজা নামাজ পড়াইয়া দাদাকে অন্ধকার কবরের ভিতরে রাখবো,
কবরের ভিতরে আমি নামলাম, কেউ নামার সাহস পাইতেছে না, আমি নামলাম, আরেকজন নামলো পার্শ্ববর্তী ভাই। কবরের ভিতরে নামার পরে হায় হায় ঠান্ডার দিন, কবরের ভিতরে হাত রাখার পর হাতটা ঠান্ডা হয়ে গেছে। দিলে দিলে বলতেছে হায় হায়, দুনিয়ার ভিতরে ন্যাপ কম্বল দিয়ে আমার শীত কাটে না, অন্ধকার কবরে কেমনি শীত কাটবে রে আমার, অন্ধকার কবরে কেমনে থাকবে রে দাদা। দাদার লাশটা কবরের ভিতরে রেখে মাটি দিয়ে সবাই চলে আসলো। হায় হায় একা